3 দিন 2 রাত কুয়াকাটাতে কি আউল ফাউল খেলাম এবং কোথায় কোথায় ঘুরলাম সেগুলো দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। চবদ্রা এনজয় করতে থাকুন। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, আমি এমন একজন ব্লগার যে ব্লগার 25 সালে ভিডিও করে 26 সালের শেষে এসে আপলোড দেয়। সো এই আউল ফাউল ভিডিও আপনারা দেখতে যাচ্ছেন, তো দেখতে থাকুন আজকে আমরা কি করি ফার্স্ট ডে। তো আমার সাথে আছে আরো আউল ফাউল দুইজন, সুমন জয়। তো সবাইকে নিয়ে আমরা প্রথম দিন চলে যাই বিচের আশেপাশে। তো রুম থেকে বের হয়ে আমরা বিচের আশেপাশের জায়গাগুলো আছে সেইগুলো আজকে কভার করব। তো বিকালের পরিবেশটা এত সুন্দর মনোরম পরিবেশ এবং এখানে আসার পরে আমাদের মন এমনি ভালো হয়ে গেছে। শুধু মন ভালো করলে তো হবে না, পেটটাও ভালো করতে হবে। তো আমরা নিয়ে নিলাম 1 প্লেট ভেলপুরি, আর আমাদের সাথে আরো অনেকেই আছে। তো সবাইকে আমার ভিডিওতে আজকে দেখাতে পারবো না। ভেলপুরি খেয়ে পেট ঠান্ডা করবো। এখন ফেক একটা ইমোশন দেখাচ্ছি, উফ কি সুন্দর লাগছে। আসলে আসলে এত ভালো লাগে না। আর সারাদিনের আমার একটাই কাজ, শুধু চুলে হাত দেওয়া আর ভিডিও করা। তো তারপরে বিকালে সৌন্দর্য উপভোগ করার জন্য হাতে একটা কপি নিয়ে সেই একটা ভাব নিয়ে হাঁটতেছিলাম, আর আশপাশে কি হচ্ছিল সেগুলো দেখতেছিলাম। আসলে আমি যে কি করব সেটাই বুঝতে পারছিলাম না। কপি শেষ না করতেই দেখতে পেলাম পাশে এই ভাজা ভুজা করতেছে। তো আমরা সমুদ্রের পাড়ে আসলাম, আর ভাজা ভুজা খাবো না তা তো হবে না। তো এইখানে একটা ভাইয়া এইগুলো ভাজা ভুজা করতেছিল, তো আমরা নিয়ে নিলাম আমাদের যেগুলো পছন্দ হচ্ছিল সেইভাবে। তো খাওয়া দাওয়া করলাম, তারপরে হয়ে যায় সন্ধ্যা। সন্ধ্যার পরে আমাদের প্ল্যান ছিল মাছ বাজারে যাওয়া। মাছ বাজারে যেয়ে আমরা আসলে দেখবো এখানে কি কি ফ্রাই করা হয় এবং কি কি সেল করা হয়। তো এই বাজারের আশেপাশে অনেকগুলো সি ফুড আছে এবং সাথে মাছ বাজার আছে এবং এই অক্টোপাস কাঁকড়া সব রকম এখানে ফ্রাই করে তারা সেল করে। তো আমাদের পছন্দ হয়ে যায় এই অক্টোপাসটা, আর আমরা এটা অর্ডার দিয়ে দিই। আউল ফাউল অক্টোপাস খেয়ে আমরা চলে আসি হোটেলে। হোটেলের আশপাশে থেকে আমরা খাওয়া দাওয়া করে নিই। রাতে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ি, কারণ আজকে আমাদের প্রচুর কষ্ট হয়েছে, কারণ সারাদিনটা জার্নির উপরে ছিলাম। আমরা এখন বের হবো কুয়াকাটার যে সেকেন্ড প্লেসগুলো আছে সেগুলো দেখার। প্রথম দিন আমরা বিচের আশেপাশে জায়গাগুলো কভার করছি। তো মাত্র ঘুম থেকে উঠলাম, এখন বাজে 8:30। ফ্রেশ হয়ে গোসল দিয়ে এখন বের হবো। এখানে শুধু বালি আর বালি। তো আমরা বের হয়ে পড়লাম। কুয়াকাটার 3 ভাগের 1 ভাগ দেখা শেষ এবং দ্বিতীয় ভাগ দেখতে। কুয়াকাটাকে আমরা 3টে ভাগে ভাগ করে এবং সেটা শিডিউল অনুযায়ী আমরা ঘোরার জন্য প্ল্যান করি। তো দ্বিতীয় দিন আমরা শুরু করি কুয়াকাটার একটা অপার পাশ দেখার জন্য, যেখানে সকালে সূর্য উদয় হয় এবং সুন্দর বীচ দেখতে পাবো। তো আশেপাশের পরিবেশ একেবারে নির্জন, পরিবেশটা একদম শান্ত ফাঁকা। তো এই প্রাইভেট যে বীচটা, এখানে আসার পরে আপনাদের মন তো এমনিই ভালো হয়ে যাবে, সাথে সাথে এইখানে যে সময়টা কাটাবেন সেটাও আপনাদের সুন্দর কাটবে। তারপরে চলে আসি পাশে থাকা একটা ঝাউ বাগান, যেখানে একদম সুন্দর নৌকা সারি সারি রাখা, আর পাশে আছে দোলনা। তো এই দোলনাগুলো ফ্রিতে এগুলোতে বসা যায়। তো আমরা এইগুলোতে বসে একটু সময় কাটাই এবং আশপাশের যে পরিবেশটা সেটা উপভোগ করি। তো তারপরে চলে আসি রাকাইনপল্লিতে। রাকাইনপল্লিতে আসার কারণ এখানে তাদের তৈরি জিনিসপত্র আছে এবং তাদের ব্যবহৃত জিনিসপত্রও আছে এখানে, এবং এইখানে তারা এগুলো বিক্রিও করে। তো তারপরে কিছু কেনাকাটা করে আমরা আইসক্রিম খেতে খেতে বৌদ্ধবিহার যে মন্দিরটা আছে সেটা দেখি। তো সেটার ভিডিও করা নিষেধ, আমরা এই জন্য ভিডিওটা করি নাই। পুরো সকাল কুয়াকাটার দ্বিতীয় অংশ ঘোরাঘুরি করে আমরা চলে যাই মেরিন ড্রাইভ ধরে তৃতীয় অংশ দেখার জন্য। আর কুয়াকাটার আসল সৌন্দর্য শুরু হয় তৃতীয় অংশ থেকে, কারণ এইখানে আছে আপনার এত সুন্দর লোকেশন যেগুলোতে আপনারা ছবিও তুলতে পারবেন, দোল খেতে পারবেন, সময় কাটাতে পারবেন প্রিয়জনকে নিয়ে, এবং এই বিচের আশপাশ দিয়ে আপনারা বাইকেও রাইড করতে পারবেন। আর আশপাশে আপনারা বিভিন্ন মার্কেটও দেখতে পারবেন। আগে যেগুলো পুরানো মার্কেট ছিল সেই মার্কেটগুলো এখন হয়তো সামনের দিকে চলে গেছে। তো আমরা এই সুন্দর বিকালটা উপভোগ করতে করতে চলে যাই সেই কাঁকড়া বিচে, যেগুলোতে আপনার লাল কাঁকড়া বিচও বলে। তো আশপাশে বড় ঝাউবনও দেখতে পারবেন এবং সূর্য অস্ত যাওয়াও দেখতে পারবেন এইখানে আসার পরে। কুয়াকাটার এই তৃতীয় অংশে আপনারা লাল কাঁকড়ার পাশাপাশি ঝাউবন, এবং এই ঝাউবনে এখন অনেক সুন্দরভাবে দোলনা সিস্টেম করা হয়েছে, যেগুলোর ভিডিও আমার নিতে খেয়াল ছিল না, কারণ আমরা আসলে বিকালের সৌন্দর্য উপভোগ করছিলাম সেই সময় এই ভিডিওটা করা হয় না এবং লাইট চলে যায়। আর আমরা সাথে একটু পাও ভেজে নিয়ে আমরা চলে আসি কুয়াকাটার মেইন পয়েন্টে। আর ঘুরতে আসলে আউল ফাউল খাবো না সেটা তো হয় না, আর চলে আসে আমাদের সামনে এই যে ভুট্টা, আর ভুট্টাটা নিয়ে খাওয়া শুরু করি। খাওয়ার পরে এটা যে টেস্ট বিশ্রী লাগে। তারপরে নিই এই 5 মেশালি আচার, যেটা কলা ফলা দিয়ে বানাই, মোটামুটি ভালোই ছিল খেতে। তারপরে আমাদের সামনে এই কাকা মটকা গরম চা বানাই। তো ভাবলাম আমারও তো মটকা গরম করা দরকার, তাই 2টা মটকা গরম চা অর্ডার দিয়ে দেই। তো কাকার তৈরি মটকা গরম চা নিয়ে আমি নিজে খেয়ে মটকাটা গরম করে শেষ করি দ্বিতীয় দিন, আর শুরু হয় তৃতীয় দিনের সকাল। তো এত সুন্দর সকাল উপভোগ করতে আমাদের আবারও আসতে হবে এই কুয়াকাটাতে। তারপরে সকালের আশপাশের পরিবেশটা সুন্দরভাবে উপভোগ করি, আর খাওয়া দাওয়ার জন্য দেখতে থাকি কোথায় কি পাওয়া যায়। আর কিছু চোখে না পড়াই নিয়ে নেই আবার ভেলপুরি খেয়ে আমি ভেল করে হাঁটতে হাঁটতে আবার চলে আসি এই সমুদ্রের পাড়ে। তারপরে আমরা নিয়ে নেই একটা ডাব খেয়ে আমরা আসলে আজকের দিন শেষ দিন, তো আমরা চলে যাব বাসায়। সবকিছু রেডি করে চলে আসি কাউন্টারে, আর এরই মধ্যে দিয়ে শেষ হয় আমাদের কুয়াকাটার ঘোরাঘুরির ব্লগ।